হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝর্ণা ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আর আমাকে দেখতে পাচ্ছ, সবাই আমাকে বকা দিচ্ছে, গালি গালা দিচ্ছে। তো তোমরা কিছু মনে করো না, পাশ থেকে যদি শুনতে পেয়ে থাকো। তো যাই হোক, ওইসব কথা বাদ দাও। তো তোমরা কেমন আছো সেটাই বলো। আর এখন ঘড়িতে বেজে গেছে তোমার 9:30 বেজে গেছে। তো সব কিছু তোমাদেরকে আজকের ব্লগে শেয়ার করবো। তোমরা দেখতে থাকো, ভিডিওটি কন্টিনিউ করো। মানে আমি এখন স্টার্ট করছি, কন্টিনিউ করো, আমার সঙ্গে থেকো, সাথে থেকো, তাহলে বুঝতে পারবে। আমার পাশে যারা বকছে তাদের কথাগুলো একদম শুনবে না, কানই দেবে না, আমার কথাগুলো শোনো। আমাকে এতটা বকছে কি বলবো, মানে এই ব্লগ বানানোর জন্য আমাকে এতটা সবারই কাছে কথা শুনতে হয়, কি বলবো তোমাদেরকে। তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরাও নিশ্চয় জানো, তোমাদেরকে পাশের লোকজনরা সব কত কিছু বলে, কিন্তু তাতে তোমরা কোনো কিছুই কান দেবে না। আমিও যেমন কান দেয় না। এই দেখো, আমাদের বাড়িতে একটা আমার বাবা আছে, ঠাকুরদা আছে, এরা সবসময় আমাকে জ্বালাতন করে আমি ভিডিও বানানোর জন্য। আর একটা আমার জামাইবাবু আছে, ও তো একদম আমাকে দেখতে পারে না ব্লগ বানানোর জন্য। আর আমার একটা দিদি আছে, আমার দিদিটা একটু একটু সাপোর্ট করে। ভাষা কত খারাপ গো, একটু ভাষা খারাপ গো, আপনাকে ভাষা খারাপ বুঝছে। এই দেখো আপনি শুনে যান, দেখতে পাচ্ছ কতটাই বকছে, মানে ওর কথা শুনে বুঝতে পারলে। তো আর একটা দিদি আছে, আমাকে সময় সময় সাপোর্ট করে, কিন্তু কি বলতো, আমার জামাইবাবুর কথা শুনে ও না ওর দিকে সাপোর্ট করে, তখন ওর দিক হয়ে যায়, এতটা বকে। তো যাই হোক, আজকাল ব্লগে কী কী হচ্ছে সব কিছু শেয়ার করছি। আর আমার দিদির ছেলে আছে, দিদির ছেলেটা যাবে কাজে, সেই আমার দিদির ছেলে কাজে চলে যাবে। আমার দাদাও এসছে বাড়ি, সেই জন্য দেখলো যে হ্যাঁ আজকে চিকেন এনেছে, তো সেটাও তোমাদেরকে শেয়ার করবো। রান্না বান্না খুব খাওয়া দাওয়া ভালোই হবে আজকে। তো চলো শেয়ার করে। এখন কিন্তু রান্না চাপিয়ে দিয়েছি, একটু তাড়াতাড়ি রান্না করা হবে। আজকের মেনুতে হবে কপি, গাজর, মটরশুঁটি দিয়ে একটা কপির ঝাল হবে, আর হবে চিকেন। অন্য কিছু আর করব না। আর এমনিতে চিকেন থাকলে অন্য কোনো কিছুতেই হাত দেবে না কেউ, তোমরা তো জানোই সকলে, কিন্তু তাও করতে হয় অনেক রকমের তরকারি, তাই না? দেখো, আমার দিদি আর আমি গল্প করছিলাম আর রান্না করছিলাম। আমাকে বলছে, তোদের বাড়ি বেড়াতে এসেছি তো আমাকে খাটাচ্ছিস, যেখানেই যাব সেখানেই রান্না করেই খেতে হবে। তো আমি বলছি যে তোমাদের বাড়িতে তো প্রত্যেক দিন রান্না করে তোমরা খাও, কিন্তু আমাদেরকে খাওয়াও আজকে, সেটাই বললাম। এই দেখো, চিকেন এনেছে। চিকেনটা কিন্তু মা ক্লিন করে রেখে দিয়েছে, দেখো। আর এত মোটা মোটা পিস থাকবে, আজকে আর ছোটো করবো না, যেহেতু একদিন ছোটো করি, তো সেজন্য বললাম। দেখো কি সুন্দর গোটাই, মানে পোলট্রিটা দোকান থেকে কেটে এনেছিল, তো আর কাটলাম না, মা ক্লিন করে রেখেছে ধুয়ে, দেখো সুন্দর। তো এটা এখন দিদি রান্না করবে মাংস রান্নার জন্য। দেখো, প্রথমে পেঁয়াজ দিয়ে দিল। আমার দিদি কেমন প্রসেসে রান্না করে সেটা বলতে পারবো না, আমি তো একদিন এক রকম প্রসেসে রান্না করি, তোমরা তো জানোই। তো আমার দিদি রান্না করাটা আজকে দেখবে। আজকে আমার দিদি রান্না করছে, আর ওকে বললাম তুমি রান্না করো। আর কয়েকদিন ধরে আমি তো বেশিরভাগ রান্না করছি আর করিও, তোমরা দেখে এসছো। তো আমি বললাম তুমি রান্না করো, অনেক দিন ধরে খাইনি। আর পরের হাতের রান্না খেতে না বেশ ভালো লাগে, তাই না? আমাকে তো ভীষণ ভালো লাগে। মা যদি, মানে আমি রান্না করি, তারপর আমাকে যদি মা বলে যে তুই বেড়ে খেয়ে নে, তো আমি খাই না, আমি বলি তুমি দাও। মানে নিজের হাতে রান্না করে আবার খাওয়ানো, বেড়ে খাওয়ানো একটা অন্যরকম ব্যাপার, তাই না? তো দেখো, চলে এসেছি এখন উনুনশালায়। তো এখানে গরম গরম আকার, আর এখানে রৌদ্রও আছে, সেই জন্য আমরা সবাই মিলে বসে গেছি খেতে। হ্যাঁ, তো এই পাশে বাবা বসে আছে, আর এদিকে আমি বসে আছি। তো সবাই মিলে একটা খেতে অন্যরকম ব্যাপার, তাই না? তো আমার দিদি যদি বকে, সেই জন্য আমি তো চুপ করে ক্যামেরা করেছিলাম, তাতেও মানে আবার এখনও ও আমার পাশে বসেছে খেতে, তো সম্পূর্ণ তুলিনি, কারণ দেখলে পরে আবার বকে। ভিডিওটা যখন দেখে, আমি ছেড়ে দিই ইউটিউবে, তখন যদি দেখে আমার জামাইবাবু, তখন ওকে বকা দেয়, ও তখন আমাকে বকে, কেন জানি না। কি হবে বলো তো ইউটিউবে ভিডিও ছাড়লে? তোমরাই বলো, কিছু কি হবে? তাও মানে আমাকে সবাই ওরা বকে, তখন আমাকে একদমই ভালো লাগে না। এই দেখো, এখানে আমার দিদি বসে আছে, ওইখানে মা বসে আছে। আর এই দেখো, স্কুল থেকে বাড়ি এলো এইমাত্র দিশা, তারপর ও খাচ্ছে। আর ও না ঠ্যাং খেতে খুব ভালোবাসে, সেজন্য ঠ্যাং দিয়েছি।
গুড আফটারনুন বন্ধুরা। তো দেখো এখানে বসে আছি, আর প্রত্যেক দিন যেহেতু ছাদের উপরে বসে থাকি, তো আজকে না খাওয়া দাওয়া করলাম। তারপর এখানে না প্রচণ্ড রৌদ্র উঠেছে, আর মা যেখানে কালকে উনুন বানিয়েছিল, আগের ব্লগে তোমাদেরকে দেখিয়ে এলাম, সেখানে মানে রৌদ্রটা এত সুন্দর এসেছিলো কি বলবো, খুব ভালো লাগছিল। সেই জন্য দেখো আমি চলে এসেছি এখানে, তখন থেকে বসে আছি ভাত খাওয়ার পর থেকে। তারপর এখন একটু রৌদ্রটা পালিয়ে গেল বলে ভাবছি যে এই চাদরটা গায়ে দিয়ে দেবো, তাই দেখো চলে এলাম এদিকে, গায়ে দিয়েও নিয়েছি। তো এখন বসেই আছি, এখনও যাইনি। আর হ্যাঁ, আমার দিদির ছেলে আজকে বাইরে যাবে কাজের সূত্রে আর কি। তো সেই জন্য দিদি তো মানে পরোটা বানাবে বলে জল গরম করছিল আর ময়দা চাল ছিল। তো চলো যাই, দিদি ময়দা চালছে মনে হয়, চলো পরোটা বানাচ্ছে, দিদির কাছে একবার যাই চলো। তো দেখো দিদি ময়দা মাখতে লেগেছে, আর দিদির ছেলে বের হবে 7টায় বাড়ি থেকে বের হবে, মানে 10টার সময় ট্রেন আছে, সেজন্য। তো দেখো চলে এসছে উনুনশালায়। তারপর আমার দিদি বেলে বেলে দিচ্ছে, আর আমাকে বলছে তুই সেঁকে নেবি তেল দিয়ে, তাই বলছে। তো আমি বললাম ঠিক আছে। তো দুই বোনে আমরা দেখো করে নিচ্ছি, আর একদম ছোটো ছোটো করে করছি। আমি যেহেতু একটু বড় বড় করি, আমার দিদি একদম ছোটো ছোটো করে করছে পরোটাগুলো। মানে ক্যামেরাতে হয়তো বড় বড় লাগছে, কিন্তু একদম ছোট। তো আমরা সেঁকে নিই, তোমরা দেখতে থাকো, ভিডিওটি স্কিপ করবে না, এখনও অনেক আছে। পরোটাগুলো একটু বেশি ভাজা ভাজা হয়ে গেছিলো, সেই জন্য একটু লাল লাল। তো যাই হোক, ওইসব কথা বাদ দাও। তো আমার দিদির ছেলে বললো যে ব্যাগগুলো গুটিয়ে দিতে। তো দেখো আমরা দিদি আর আমি দুজন মিলে ব্যাগগুলো গুটিয়ে দিলাম, জামা কাপড় সব ভরে নিলাম, রেডি করে রেখে দিয়েছি। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তো দেখো ছাদের উপরে এসেছি, আর ছাদে কি বলো তো, তোমাদেরকে তো বলি আমি যে ছাদের উপরে ছবিটা ক্লিয়ার হয় না, ভিডিওটা করা। দেখো আর এই দেখো দিশা কান্না করছে, দেখো কান্না করছে। ও বলছে শুভ না, মানে আমি আর আমার মেয়ে তো শুভ আজকে কোটা ছাদে, সেই জন্য বলছে শুভ না। কারণ আমার দিদির ছেলে এখানে শুয়ে থাকতো, 3জন মিলে শুয়ে থাকতাম। তো ও তো আজকে কাজের সূত্রে বাইরে গেল, সেই জন্য নেই, সেই জন্য বলছে মা শুভ না, আমাকে শিয়ালে নিয়ে পালিয়ে যাবে, তাই বলছে। তো আমি বললাম না, শিয়ালে তাই কি আমি মানে শিয়ালকে কি আমি দেবো তোকে, তাই বললাম। সেই জন্য এখন তাও কান্না করছে, বলছে নিচে শুভ। তো আমি বললাম না, আমার কাছে সব, আমরা মায়ের মেয়েতে শুভ, কিসের ভয় নাকি, সেটাই বললাম। আর এই দেখো এই সোয়েটারটা পরে নিয়েছি, দেখতে পাচ্ছ, এই দেখো সোয়েটারটা পরে আমাকে কেমন লাগছে বলো তো। এই সোয়েটারটা হচ্ছে আমার দিদি এনেছে, ও তো এসছে, তো আমি বলেছিলাম আনিস, তো খুব একটা সুন্দর না, ও বাড়িতে পড়তো যেহেতু, তো আমাকে বলছে ও মানে আমার দিদি তো একটু মোটা, সেই জন্য বলছে হবে না। তো আমি বললাম আনো। আর সত্যি কথা বলতে এই সোয়েটারটা প্রথমে কিন্তু আমারই ছিল, আমি নতুন একটা সোয়েটার নিয়েছিলাম, আমার দিদিও নিয়েছিল। তারপর আমার দিদি যখন এখানে বেড়াতে এলো, তখন ওর সঙ্গে মানে পাল্টাপাল্টি করেছিলাম, ও আমারটা নিয়েছিল, ওরটা আমি নিয়েছিলাম। তো আমারটা তো আমার শ্বশুরবাড়িতে আছে সুন্দরপুরে, আর এটা ওর কাছেই ছিল। তো আবার দেখো আমারটা আমার কাছেই চলে এলো, তাই না। তো যাই হোক, কথা বাদ দাও। আমার দিদির ছেলেটা চলে গেছে, তো মনটা খুব খারাপ লাগছে। এখন যাচ্ছে, এখনও ট্রেন 10টার ট্রেনে যাবে, তো একদমই ভালো লাগছে না। তো এখনই চলে গেল। আর খাওয়া দাওয়া শুধু অল্প করে 4টি ভাত খেলাম আমি। আর এই দেখো দিশা তো খেতেই যাচ্ছে না, যা দিশা খেতে যাও, বলছি খেয়ে দিয়ে চলে আয় তুই, তারপর শুবি, তাই বলছি। তো বলছে খাবো না, কান্না করছে। তো আমি তো খাওয়া দাওয়া করে নিয়েছি, অল্প করে ভাত খেয়েছিলাম। তো যাই হোক, আর বেশি বকবো না, এখানে ভিডিওটা আমার এন্ড করছি। আবারও একটি নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসছি, ততক্ষণ তোমরা অপেক্ষায় থেকো, টাটা। আর এই দেখো দিশা কান্না করছে, ওকে একটু চুপতে বলো তো।
আর এই ছাদে এলে না ছবিটা আমার ক্লিয়ার হয় না। তো টাটা, এখানে এন্ড করছি।